আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন গোটা জগতের জন্য রব আর গোটা মাখলুকাতের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীম সূরাতুল ফাতিহার মধ্যে বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন। যত জগৎ মাখলুকাত আছে সমস্ত জগতের মাখলুকাতের রব আমি আল্লাহ। আর আমার দুষ্ট হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু দুস্থ হাবিবকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। আদমকে উপাধি দিয়েছি আদম সফিউল্লাহ, মুসাকে মুসা কালিমুল্লাহ উপাধি দিয়েছি, ইব্রাহিম নবীকে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়েছি, ঈসা পয়গম্বর রুহুল্লাহ উপাধি দিয়েছি। আর আমার আপনার নবী হায়াতুন নবী জিন্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। এমন একজন নবী রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বানিয়েছেন। অন্য অন্য নবীগণদের উম্মত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে বানাইতে পারতেন কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আদম নবীর উম্মত আপনি আমাকে বানাইতে পারতেন, ইব্রাহিম নবীর উম্মত আপনি আমাকে বানাইতে পারতেন, মুসা কালিমুল্লাহর উম্মত আপনি আমাকে বানাইতে পারতেন, ঈসা রুহুল্লাহর উম্মত আপনি আমাকে বানাইতে পারতেন। এমন একজন শ্রেষ্ঠ নবীর উম্মত আপনি আমাকে বানিয়েছেন রহমাতাল লিল আলামিন। কিয়ামতের ময়দানে হাজার হাজার উম্মতদেরকে নিয়ে জান্নাতে নবীজি শুভ আগমন করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন রব্বি আল্লাহ। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য কান্না করতেছেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মত তার জন্য কান্না করতেছেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য কোনো পেরেশানি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জন্য পেরেশানি হয়ে যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন দুষ্ট হাবিব, আপনার কি নিজের জন্য কি একটু টেনশন হয় না? আপনার নিজের জন্য কি একটু চিন্তা হয় না? কিয়ামতের ময়দানে কি আপনার জন্য কি একটু আফসোস হয় না? আমার আপনার নবীজি ডাক দিয়া বলবে রব্বি আল্লাহ, আমি আমার গুনাহগার উম্মতদেরকে না নিয়ে জান্নাতে কদম দিব না। আমি গুনাহগার উম্মতের জন্য এত পাগল পারা আর কোন নবীজি তাদের জন্য এত পাগল পারা হবে না। জবান বলে বলেন না সুবহানাল্লাহ।